যাদের বয়স 50+ অর্থাৎ আমার বয়সী যারা, তারা যে সমস্ত আসন, প্রাণায়াম এবং ক্রিয়া অভ্যাস করে নিজেদেরকে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে পারবেন, আজকে সেরকমই কিছু আসন, প্রাণায়াম এবং ক্রিয়া শেয়ার করব। প্রথমে অভ্যাস করব জয়েন্ট মোবিলিটি এক্সারসাইজ। এই জয়েন্ট মোবিলিটি এক্সারসাইজ কেন অভ্যাস করব? আমাদের শরীরের বিভিন্ন ছোট বড় নানা রকমের জয়েন্ট থাকে। এই জয়েন্টগুলো বয়স বাড়ার সাথে সাথে স্টিফ হয়ে আসে। জয়েন্টের স্টিফনেস কাটাবার জন্য এবং ফ্লেক্সিবল রাখার জন্য আমাদের নিয়মিতভাবে জয়েন্ট মোবিলিটি এক্সারসাইজগুলো অবশ্যই অভ্যাস করা প্রয়োজন। জয়েন্টগুলো যদি স্টিফ হয়ে আসে তাহলে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হয় না, আর ব্লাড সার্কুলেশন ঠিকভাবে না হওয়ার ফলে জয়েন্টে জয়েন্টে ব্যথা অনুভব হয়, জয়েন্ট ফুলে যায় এবং অনেকের আবার জয়েন্টে লাল ভাবও দেখা দেয়। এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই রেগুলার জয়েন্ট মোবিলিটি এক্সারসাইজ অভ্যাস করা প্রয়োজন। এই জয়েন্ট মোবিলিটি এক্সারসাইজগুলো আমরা দাঁড়িয়ে বা বিছানায় বসে, সোফায় বসে, চেয়ারে বসে এবং এভাবে বসেও অভ্যাস করতে পারি। প্রথমে করব নেক এক্সারসাইজ। এভাবে সোজা হয়ে বসতে হবে, খাটে বা চেয়ারে বা সোফায় যেখানেই বসি না কেন সোজা হয়ে বসতে হবে। আর যারা দাঁড়িয়ে অভ্যাস করবেন তারা সোজা হয়ে দাঁড়িয়ে অভ্যাস করবেন। প্রথমে করব নেক এক্সারসাইজ। শ্বাস নিতে নিতে আপ, শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন, শ্বাস নিতে নিতে আপ, শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে উপর নিচে 10 টাইমস অভ্যাস করার পরে এবার সাইডে অভ্যাস করতে হবে 10 টাইমস। 1 2 3। যখন এভাবে ঘাড় ডান দিকে বা বাঁ দিকে ঘোরাবো তখন যাতে এখানে এই অংশে স্ট্রেচ আসে সেভাবে ঘোরাতে হবে। আর ঘাড় ডান দিকে বাঁ দিকে উপর নিচে যখন ঘোরাবো খুব ধীরে ধীরে অভ্যাস করব। কখনোই তাড়াহুড়ো করে বা ঝটকা মেরে অভ্যাস করব না। 7 8 9 10। রিল্যাক্স। নেক্সট করব নেক রোটেশন। 1 চোখ বন্ধ করে অভ্যাস করব অবশ্যই। 2 3 খুব ধীরে ধীরে অভ্যাস করতে হবে। 4 5। এভাবে 10 টাইমস অভ্যাস করার পরে আবার 10 টাইমস বিপরীত দিকে অভ্যাস করতে হবে। 1 যতটা সম্ভব বড় বড় করে গোল করা যায় করতে হবে। 2 3 4 5। এভাবে 10 টাইমস অভ্যাস করতে হবে। আচ্ছা, এভাবে পূর্ণ গোল করার সময় অনেকের মাথা ঘোরার সমস্যা হয়, তখন তারা কিভাবে অভ্যাস করবেন? হাফভাবে অভ্যাস করবেন, অর্থাৎ 1 2 3 4 5 6
7, 8, 9, 10। এভাবে অভ্যাস করার পরে আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এভাবে 10 টাইমস করে অভ্যাস করবেন। নেক্সট করব শোল্ডার রোটেশন। তার জন্য কি করতে হবে, দুই হাতের পাতাকে এভাবে কাঁধের উপর রাখতে হবে, রেখে যতটা সম্ভব এইভাবে বড় বড় করে গোল করা যায় এভাবে গোল করবেন। 2, 3, 4। শ্বাস নিতে নিতে হাত ওপরে উঠবে, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে নামবে। শ্বাস নিতে নিতে হাত ওপরে, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে। এভাবে 10 টাইমস অভ্যাস করার পরে আবার বিপরীত দিকেও একইভাবে 10 টাইমস অভ্যাস করতে হবে। অর্থাৎ শ্বাস নিতে নিতে হাত ওপরে, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে। নেক্সট অভ্যাস করব এলবো এক্সারসাইজ। দুই হাতের পাতাকে এইভাবে কাঁধের উপর আলগাভাবে রাখতে হবে। শ্বাস নিতে নিতে হাত সোজা রাখতে হবে। হাত সোজা রাখার সময় লক্ষ্য রাখতে হবে দুই হাত যেন একদম কাঁধের সমান্তরালে থাকে, হাত যেন এভাবে উপরে উঠে না যায় বা নিচে নেমে না যায়। তাহলে শ্বাস নিতে নিতে দুই হাত সোজা, শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায়। 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে 10 টাইমস অভ্যাস করার পরে আবার সাইড টু সাইড অভ্যাস করতে হবে 10 টাইমস। শ্বাস নিতে নিতে দুই হাত সোজা মেলে দিতে হবে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে গুটিয়ে নিতে হবে। রিল্যাক্স। তাহলে নেক জয়েন্টের এক্সারসাইজ হলো, শোল্ডার জয়েন্টের এক্সারসাইজ হলো, এলবো জয়েন্টের এক্সারসাইজ হলো। এবার অভ্যাস করব রিস্ট জয়েন্টের এক্সারসাইজ। তার জন্য কি করতে হবে, দুই হাতকে এভাবে কাঁধের সমান্তরালে সামনে মেলে দিতে হবে। দুই হাত মুঠো করতে হবে, মুঠো করে এভাবে ঘোরাতে হবে 10 টাইমস। শ্বাস নিতে নিতে এবং ছাড়তে ছাড়তে, অর্থাৎ শ্বাস স্বাভাবিক অবস্থায় রেখে দুই হাতের রিস্ট এভাবে ঘোরাতে হবে। 1, 2, 3, 4, 5, 6 এভাবে হাত রিস্ট ঘোরাবার সময় লক্ষ্য রাখতে হবে কোনোই যেন এরকম ভাঁজ না হয়ে যায়। কোনোই কিন্তু সোজা রেখে অভ্যাস করতে হবে। এভাবে 10 টাইমস হয়ে যাওয়ার পরে আবার বিপরীত দিকে 10 টাইমস ঘোরাতে হবে। 4, 5, 6, 7, 8, 9, 10 হলো। এবার রিস্টের এক্সারসাইজ হলো, এবার করব আঙ্গুলের, আমাদের আঙ্গুলে যে ছোট ছোট জয়েন্টগুলো আছে তার এক্সারসাইজ। দুই হাত এভাবে মেলে দিতে হবে, দুই হাতের আঙ্গুল এভাবে মেলে দিতে হবে, আবার এইভাবে গুটোতে হবে, মেলে দিতে হবে, বেশ চাপ দিয়ে মেলতে হবে হাতের পাতায়, এখানে যেন বেশ প্রেশার পড়ে।
সেইভাবে এভাবে মেলে দিতে হবে, আবার গুটিয়ে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। নেক্সট এক্সারসাইজ অভ্যাসের জন্য কি করব, দুই পাকে সামনে এভাবে সোজা মেলে দেব। এবার পায়ের আঙ্গুলে যে ছোট ছোট জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টগুলোর এক্সারসাইজ অভ্যাস করতে হবে। 1 2 বেশ একটু প্রেসার দিয়ে পায়ের আঙ্গুলকে এইভাবে সামনের দিকে আনতে হবে, আবার প্রেসার দিয়ে গুটিয়ে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। এবারে করব অ্যাঙ্কেল জয়েন্টের এক্সারসাইজ। দুই পায়ের মাঝে বেশ একটু ফাঁকাও রাখতে পারি, আবার দুই পায়ের পাতা এভাবে জোড়া অবস্থাতেও রাখতে পারি। রেখে এভাবে গোল গোল করে ঘোরাতে হবে, বেশ বড় বড় গোল করে ঘোরাতে হবে। অর্থাৎ ডান দিকে যতটা যাবে, পেছনে যতটা সম্ভব নেওয়া যায় নিয়ে যেতে হবে, বাঁ দিকে যতটা সম্ভব নেওয়া যায়, আবার সামনে যতটা সম্ভব এভাবে টান টান করে নেওয়া যায়, নিয়ে এইভাবে গোল গোল করে বড় বড় গোল গোল করে ঘোরাতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার বিপরীত দিকে ঘোরাতে হবে একইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। নেক্সট পায়ের পাতাকে এইভাবে সামনের দিকে হাঁটু সোজা রেখে সামনের দিকে যতটা সম্ভব এভাবে টান টান করে সামনের দিকে আনা যায় আনতে হবে, আবার পেছন দিকে এইভাবে পায়ের পাতাকে টান টান করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। হোল্ড করে থাকতে হবে। 1 2 3 4 5। আবার পায়ের পাতা সামনের দিকে এনে এভাবে টান টান করে হোল্ড করে থাকতে হবে, হাঁটু ভাঁজ হবে না। 1 2 3 4 5। রিল্যাক্স। নেক্সট হাঁটুর এক্সারসাইজ করব। দুই হাতের আঙ্গুল এভাবে ইন্টারলক করে এই থাইয়ের এখানে ধরতে হবে, ধরে বিপরীত পা সোজা রাখতে হবে, আবার সোজা করতে হবে, গুটোতে হবে, সোজা করতে হবে। শ্বাস নিতে নিতে পা গুটোবো, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা করব। 1 ঠিক একইভাবে বিপরীত দিকে অভ্যাস করব। দুই হাতের আঙ্গুলকে ইন্টারলক করে এই অবস্থায় রাখতে হবে, শ্বাস নিতে নিতে পা গুটোতে হবে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে সোজা করতে হবে।
শ্বাস নিতে নিতে গুটোতে হবে, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা করতে হবে। এভাবে দুদিকে 10-10 বার করে অভ্যাস করতে হবে। নেক্সট, 2 হাতের আঙ্গুল ইন্টারলক করে এই অবস্থায় ধরে গোল গোল করে ঘোরাতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। অপোজিটে 10 9 8 7 6 5 4 3 2 1। রিল্যাক্স। অপোজিট পায়ে একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। অপোজিটে 10 9 8 7 6 5 4 3 2 1। রিল্যাক্স। নেক্সট, হিপ জয়েন্টকে ফ্লেক্সিবল রাখবার জন্য, হিপ অর্থাৎ হিপ জয়েন্টের জন্য যে ব্যায়ামটি করব, এইভাবে পাকে এই অবস্থায় রেখে মুভমেন্ট করতে হবে। 1 2 3 4, বিপরীত পা সোজা অবস্থায় থাকবে। 5 6 7 8 9 10। বাঁ পায়ের থাইয়ের উপরে ডান পায়ের পাতাকে এভাবে রেখে ডান হাত দিয়ে ডান পায়ের হাঁটুকে এভাবে প্রেসার দিয়ে নিচে নামাতে হবে, আবার ওপরে উঠাতে হবে। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামাতে হবে, শ্বাস নিতে নিতে ওপরে উঠাতে হবে। রিল্যাক্স। ঠিক একইভাবে বিপরীত পায়ে অভ্যাস করতে হবে। ওয়ান 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। নেক্সট, টুইস্টিং। এভাবে সোজা হয়ে বসবো, ডান হাতকে বাঁ থাইয়ের উপর রাখতে হবে এবং বাঁ হাতকে যতটা সম্ভব পেছনে নিয়ে গিয়ে এভাবে টুইস্ট করা যায় টুইস্ট করতে হবে। 1। আবার বিপরীত হাত অর্থাৎ বাঁ হাতকে ডান হাঁটুর উপর রাখবো এবং ডান হাতকে পেছন দিকে রেখে যতটা সম্ভব শরীরকে ডান দিকে ঘোরানো যায় এভাবে ঘোরাতে হবে, টুইস্ট করতে হবে। 2 3 4 5 6। একটু সাইড করে দেখাই বিপরীত হাত কীরকম হবে। 7 8 9 10 10 9 8 7 6 5 4
3, 2, 1, রিল্যাক্স। নেক্সট করব বাটারফ্লাই। দুই পায়ের পাতাকে এভাবে জোড়া লাগিয়ে সোজা হয়ে বসতে হবে। দুই হাতের আঙ্গুল ইন্টারলক করে দুই পায়ের পাতাকে ধরতে হবে। ধরে হাত এভাবে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এভাবে কন্টিনিউ 2 থেকে 3 মিনিট অভ্যাস করতে হবে। পুরুষ এবং মহিলা উভয়েরই রিপ্রোডাক্টিভ অর্গ্যানস এর জন্য এই আসনটি ভীষণই কার্যকরী। স্ট্রেস রিলিফ করতে সাহায্য করে, লোয়ার ব্যাক পেইনের সমস্যায় ভীষণই লাভদায়ক, প্রস্টেটের সমস্যা দূর করতে সাহায্য করে। মেনোপজের পর অবশ্যই এই আসন অভ্যাস করা উচিত, কারণ এটি পেলভিক রিজিয়নে ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে, ওভারিকে সুস্থ রাখতে সাহায্য করে। এভাবে 2 থেকে 3 মিনিট অভ্যাস করতে হবে। নেক্সট করব চাক্কি চালানাসন। তার জন্য কি করতে হবে, 2 পা এভাবে সামনে, 2 পায়ের মাঝে কিছুটা গ্যাপ রেখে এভাবে বসতে হবে। 2 হাতের আঙ্গুলকে ইন্টারলক করতে হবে। 1, 2, চাক্কি আসনের নিয়মিত অভ্যাস পিরিয়ডস জনিত যে কোনো সমস্যার সমাধান করে, ওজন কমাতে সাহায্য করে, স্ট্রেস রিলিফ করতে সাহায্য করে, কোমর পেটের চর্বি কমাতে সাহায্য করে, হজম ক্ষমতা বৃদ্ধি করে, ব্লাড সার্কুলেশন ভালো করতে সাহায্য করে। 9, 10। এভাবে 10 টাইমস অভ্যাস করার পরে আবার বিপরীত দিকে এভাবে 10 টাইমস অভ্যাস করতে হবে। 2, 3, গ্যাস অ্যাসিডিটির ক্ষেত্রে লাভদায়ক। ইউটেরাস ওভারির পুরো ব্যায়াম হয়, যার ফলে ইউটেরাস এবং ওভারি সম্পূর্ণ সুস্থ থাকে এই আসনের নিয়মিত অভ্যাসে। 7, মেরুদণ্ডের কোনো সমস্যা এবং হাই বিপির সমস্যা থাকলে এই আসনটি অভ্যাস করা যাবে না। 9, পিঠে বেশি ব্যথা থাকলে সামনে বেশি ঝুঁকে অভ্যাস করা যাবে না। নেক্সট করব মণ্ডূকাসন। যারা এভাবে নিচে বসে মণ্ডূকাসন অভ্যাস করতে পারবেন না, তারা চেয়ারে বসেও অভ্যাস করতে পারেন। মণ্ডূকাসন অভ্যাসের জন্য কি করব, প্রথমে 2 পাকে সামনে সোজা মেলে বসতে হবে। তারপরে বাঁ পাকে এভাবে হাঁটু থেকে ভাঁজ করে এবং ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে এইভাবে হিপের নিচে রাখতে হবে। অর্থাৎ পায়ের অবস্থান পেছন দিকে কেমন হবে দেখিয়ে দিই। দুই পায়ের পাতা এভাবে থাকবে, হিপ থাকবে 2 পায়ের গোড়ালির ঠিক মাঝখানে। এই অবস্থায় প্রথমে অর্থাৎ বজ্রাসনের ভঙ্গিমায় বসতে হবে। এবার 2 হাতের আঙ্গুল অর্থাৎ বুড়ো আঙ্গুলকে ভেতরে এইভাবে রেখে সব আঙ্গুলের এইভাবে মুঠো তৈরি করতে হবে। সেই মুঠোকে নাভির দুপাশে এভাবে রাখতে হবে। বুক ভরে শ্বাস নিতে হবে, সমস্ত শ্বাস ছেড়ে দিতে হবে। সমস্ত শ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনের দিকে এইভাবে ঝুঁকতে হবে। ঠিক এই অবস্থায় এসে হোল্ড করতে হবে। এই অবস্থায় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। সামনের দিকে তাকাতেও পারি, আবার চোখ বন্ধ করেও অভ্যাস করতে পারি। লিভার, প্যানক্রিয়াস, প্লিহা, কিডনি, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, ওভারি, ইউটেরাস, ওভারি, প্রস্টেট, স্টমাক, গলব্লাডার এই সমস্ত অঙ্গকে সুস্থ রাখতে সাহায্য করে এবং ডায়াবেটিক রোগীদের জন্য মণ্ডূকাসন বিশেষ লাভদায়ক। অ্যাবডোমিনাল এবং ব্যাক রিলেটেড কোনো গুরুতর সমস্যা থাকলে মণ্ডূকাসন তারা অভ্যাস করবেন না। 30 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার শ্বাস নিতে নিতে আগের অবস্থায় ফিরে আসতে হবে। এটা একবার হলো। এইভাবে 3 বার অভ্যাস করতে হবে।
নেক্সট করব ভুজঙ্গাসন। এটি কোমর ব্যথার সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ভীষণই লাভদায়ক একটি আসন। এর জন্য কি করব, এভাবে উপর হয়ে শুয়ে পড়ব। দুই হাতকে কাঁধের সমান্তরালে, অর্থাৎ দুই হাতের আঙ্গুল এইভাবে কাঁধের সমান্তরালে রাখতে হবে কনুই থেকে ভাঁজ করে। দুই পাকে এভাবে জোড়া অবস্থাতেও রাখতে পারি, আবার দুই পায়ের মাঝখানে কিছুটা ফাঁক রেখেও অভ্যাস করতে পারি। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে শরীরের ওপর অংশ অর্থাৎ নাভি অবধি এভাবে আপ করতে হবে। যতটা সম্ভব মাথাকে পেছন দিকে নেওয়া যায় নিয়ে এই অবস্থায় হোল্ড করে থাকতে হবে 25 থেকে 30 সেকেন্ড। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। মেরুদণ্ডের রোগ বেশি হলে, স্লিপ ডিস্কের সমস্যা, লাম্বার স্পন্ডালাইটিসের সমস্যা বেশি হলে তারা ধীরে ধীরে অনেকবার এই আসনটি অভ্যাস করবেন। অধিক মাত্রায় হার্নিয়া, আলসার এই সমস্ত সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে ভুজঙ্গাসন অভ্যাস করা উচিত। এভাবে 25 থেকে 30 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। আগের অবস্থায় ফিরে এসে হাতের পাতার উপরে হাতের পাতা এইভাবে রেখে 5 থেকে 6 সেকেন্ড এইভাবে রেস্ট নিয়ে আবার দ্বিতীয়বার অভ্যাস করতে হবে। মোট 3 বার অভ্যাস করতে হবে। আচ্ছা, যাদের কোমরে প্রচণ্ড ব্যথা, কোমর এইভাবে আপ করতে পারছেন না, তারা কিভাবে অভ্যাস করবেন? দুই হাতকে কনুই থেকে ভাঁজ করে এই অবস্থায় রেখে এই অবস্থায় হোল্ড করে থাকতে হবে 25 থেকে 30 সেকেন্ড। এভাবে হোল্ড করে থাকবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। ধীরে ধীরে আবার ডাউন হতে হবে। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। আচ্ছা, ভুজঙ্গাসনের পরে অবশ্যই শলভাসন অভ্যাস করা উচিত, কেননা ভুজঙ্গাসনের পূরক আসন হচ্ছে শলভাসন। শলভাসন কিভাবে অভ্যাস করব? উপর হয়ে এভাবে শুয়ে পড়তে হবে সোজা হয়ে। দুই হাত এই অবস্থায়, অর্থাৎ হাতের তালু থাকবে মেঝের দিকে। দুই হাতকে এই অবস্থায় থাইয়ের নিচে রাখতে হবে। প্রথমে এক এক পায়ে অভ্যাস করতে হবে, অর্থাৎ অর্ধ শলভাসন প্রথমে অভ্যাস করব। আপ করতে হবে। আপ করার সময় লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন এরকম ভাঁজ না হয়ে যায়, হাঁটু থাকবে এরকম সোজা অবস্থায়। এভাবে হোল্ড করে থাকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে পা তুলে হোল্ড করে থাকার সময় লক্ষ্য রাখতে হবে থুতনি যেন এভাবে উঁচু না হয়ে যায়, থুতনি যেন মাটিতে টাচ অবস্থায় থাকে। ধীরে ধীরে আবার পাকে নামিয়ে নিতে হবে। ঠিক একইভাবে বিপরীত পায়ে অভ্যাস করতে হবে। ব্যাক পেইন, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, নেক পেইন এবং সাইটিকা এই সমস্ত সমস্যায় ভীষণই লাভদায়ক শলভাসন। হার্নিয়া, আলসার এবং যে কোনো সিরিয়াস পেটের সমস্যায় শলভাসন অভ্যাস করা উচিত নয়। 2 পা মিলে হবে একবার। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। নেক্সট করব পবন মুক্ত আসন। তার জন্য এভাবে সোজা হয়ে শুয়ে পড়তে হবে। ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে 2 হাতের আঙ্গুল ইন্টারলক করে এইভাবে যতটা সম্ভব বুকের সাথে চেপে ধরা যায় চেপে ধরতে হবে এবং পায়ের পাতাকে এইভাবে বাইরের দিকে টান টান অবস্থায় রাখতে হবে। এভাবে হোল্ড করতে হবে 20 সেকেন্ড। এই আসনটি গ্যাস দূর করতে সাহায্য করে। এই আসনটির অভ্যাসের সময় অ্যাবডোমিনাল অর্গ্যানগুলোর মাসাজ হয় খুব ভালোভাবে, যার ফলে অর্গ্যানগুলো খুব ভালোভাবে নিজ নিজ কার্য সম্পন্ন করে। স্টমাককে হেলদি করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। হাই বিপি, সার্ভাইকাল স্পন্ডালাইটিসের সমস্যা থাকলে মাথা
নিচে রেখে এভাবে অভ্যাস করা উচিত। অর্থাৎ মাথা তুলে এভাবে অভ্যাস করা উচিত নয় হাই বিপি এবং সার্ভাইকাল স্পন্ডালাইটিসের সমস্যা থাকলে। ঠিক একইভাবে বিপরীত পায়েও অভ্যাস করতে হবে, অর্থাৎ বাঁ পাকে হাঁটু থেকে ভাঁজ করে এইভাবে বুকের কাছে নিয়ে আসতে হবে এবং দুই হাতের আঙ্গুল ইন্টারলক করে এইভাবে চেপে ধরতে হবে, যতটা সম্ভব বুকের সাথে চেপে ধরা যায় পাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 রিল্যাক্স। এবার দু পাকে একসাথে নিয়ে এইভাবে হাঁটু থেকে ভাঁজ করে বুকের সাথে চেপে ধরতে হবে, হোল্ড করতে হবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এভাবে 20 সেকেন্ডস হোল্ড করার পরে আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে। ডান পা, বাঁ পা এবং দু পা একসাথে মিলে হবে একবার। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। নেক্সট সুপ্ত কপোতাসন। এভাবে সোজা হয়ে শুতে হবে, দুই পাকে হাঁটু থেকে ভাঁজ করে এই অবস্থায় রাখতে হবে। ডান পায়ের ওপরে এইভাবে বাঁ পাকে এই অবস্থায় রাখতে হবে এবং দুই হাত অর্থাৎ বাঁ হাতকে দুই পায়ের এই ফাঁকা দিয়ে এভাবে ঢুকাতে হবে এবং ডান হাতকে এইভাবে রেখে দুই হাতের আঙ্গুল ইন্টারলক করে ডান পাকে হাতের সাহায্যে চাপ দিয়ে বুকের কাছে বাঁ পায়ের গোড়ালিকে এনে এভাবে হোল্ড করে থাকতে হবে। 1 2 3 4 এই অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, জোর জবরদস্তি করতে যাবেন না বেশি। কারুর যদি এতটা এসে মনে হয় আর পারছেন না, এই অবস্থাতেই থেমে থাকবেন। থাইস, ব্যাক এবং কোমর এই সমস্ত অংশে স্ট্রেচ হওয়ায় এই অংশের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, এই সমস্ত অঙ্গগুলো শক্তিশালী ও সুন্দর হয়। এভাবে 10 সেকেন্ড হোল্ড করার পরে আবার বিপরীত পায়ে অভ্যাস করবেন। ওজন কমাতে সাহায্য করে, ব্যাক পেইনের সমস্যা দূর করতে সাহায্য করে, হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে, গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। প্রেগনেন্সি, সিরিয়াস অ্যাবডোমিনাল কোনো সমস্যা থাকলে এই সুপ্ত কপোতাসন অভ্যাস করা উচিত নয়। এভাবে 10 সেকেন্ডস হোল্ড করার পরে আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে। দুদিক মিলে হবে একবার। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। প্রত্যেকটি আসন অভ্যাস করার পরে 5 থেকে 7 সেকেন্ড এভাবে শবাসনে বিশ্রাম নিয়ে পরবর্তী আসন অভ্যাস করবেন। নেক্সট করব দ্বিচক্রিকাসন। দুই হাত এই অবস্থায় রেখে, অর্থাৎ দুই হাতের পাতা মেঝের দিকে রেখে এইভাবে হিপের নিচে দিতে হবে। এবার সাইকেল চালানোর ভঙ্গিতে এইভাবে দুই পাকে গোটাতে হবে, আবার মেলতে হবে, গোটাতে হবে, মেলতে হবে, এইভাবে কন্টিনিউ 20 টাইমস অভ্যাস করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে অভ্যাস করার পরে আবার বিপরীত দিকে অভ্যাস করতে হবে। ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে, পেটের জন্য ভীষণই লাভদায়ক একটি আসন এবং হাঁটুকে সুস্থ রাখতে সাহায্য করে এই দ্বিচক্রিকাসনের নিয়মিত অভ্যাস। এভাবে 20 টাইমস ক্লকওয়াইজ এবং 20 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ অভ্যাস করতে হবে। সমস্ত আসন অভ্যাসের পরে 25 থেকে 30 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে।
আজ প্রথম পর্বে এইটুকুই। আবার নেক্সট অর্থাৎ দ্বিতীয় পর্বে শেয়ার করব এরকমই কিছু সহজ এবং কার্যকরী আসন।